এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 1 কি বলেছে? আনসার দা ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে। এ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? বানর কোথায় থাকতো? আনসার কি হবে? দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। বানরটি নদীর তীরে থাকতো। বি নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড? নদী দ্বীপে বানরের জন্য কোনো বিপদ ছিল না কেন? আনসার কি হবে? দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। উত্তর হবে সেখানে অন্য কোনো প্রাণী ছিল না, তাই তার কোনো বিপদ ছিল না। সি নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি? বানরের কাছে এত আকর্ষণীয় কি ছিল? আনসার কি হবে? দ্য ডিলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। উত্তর হবে সুস্বাদু ফলগুলো বানরের কাছে খুবই আকর্ষণীয় ছিল। ডি নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ? কুমির কোথায় বাস করত? আনসার কি হবে? দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। উত্তর হবে কুমির দূরে নদীর তীরে বাস করত। এই নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি? উত্তর হবে বানর ধরার বিষয়ে কুমিরের স্ত্রী কুমিরকে পরামর্শ দিয়েছিল। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্ক। এই কালার্ড বক্স থেকে ওয়ার্ড নিয়ে ব্লাঙ্কস গুলোকে পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস। দ্বীপের গাছগুলির ফল সুস্বাদু ছিল। বি নাম্বার, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। বানরটি দেখেছিল যে নদী পার হওয়া খুব কঠিন ছিল না। সি নাম্বার, দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমির অনেক পরিকল্পনা করেছিল বানরটিকে ধরার জন্য। ডি নাম্বার, দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক। কুমিরকে পাথরের উপর স্থির হয়ে শুয়ে থাকতে হবে। ই নাম্বার, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি। কুমিরের স্ত্রী বানরের মাংসের স্বাদ নিতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এ এর যে ওয়ার্ড গুলো আছে এর যে মিনিং গুলো আছে কলাম বি এ ম্যাচ করতে বলা হয়েছে। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, এটা হয়ে যাবে চার্মিং, মনোমুগ্ধকর। ইউনিক অনন্য, এটা হয়ে যাবে ওয়ান অফ ইটস কাইন্ড। আইল্যান্ড দ্বীপ, এটা হয়ে যাবে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। এক টুকরো জমি যার চারপাশে জল। ডিলিশিয়াস সুস্বাদু, এটা হয়ে যাবে মাউথ ওয়াটারিং, মুখে জল আসা। স্টিল মানে স্থির, এটা হয়ে যাবে নট মুভিং অ্যাট অল, মোটেও চলমান না। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো বাক্সগুলোতে। এ নাম্বার, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব। কুমিরটি দেখতে পেল যে বানরটিকে ধরা একটি কঠিন কাজ। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। বি নাম্বারে কি বলেছে? দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি। পাথরটি সবসময় বানরের সাথে কথা বলতো। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এ বসবে। সি নাম্বার, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বানরটি সরাসরি কুমিরের খোলা মুখে ঝাঁপিয়ে পড়লো। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এ বসবে। ডি নাম্বার, দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি। বানর নিরাপদে তার বাড়িতে ফিরেছে। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি হবে। ই নাম্বার, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দেন দ্য ক্রোকোডাইল। বানর কুমিরের চেয়ে বেশি চালাক ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। কুমির তার মাথা ও লেজ ভালো করে জলের নিচে রেখেছিল। বি নাম্বার, আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ভালো খাবার খাবার পর বানরটি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সি নাম্বার, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক to the monkey as the rock because the monkey might suspect something. কুমিরটি ভেবেছিল যে বানরের সাথে তার পাথরের মতো কথা বলা উচিত, কারণ বানর কিছু সন্দেহ করতে পারে। ডি নাম্বার, the monkey observed that every time the crocodile opened his mouth his eyes would shut completely. বানরটি দেখেছে যে কুমির যতবারই তার মুখ খুলে ততবারই তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ই নাম্বার দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, নদীর ধারের গাছে বানরের বাড়ি ছিল। এফ নাম্বার দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো এ বিগার ফুল, কুমিরটি আকারে বড় ছিল এবং এছাড়াও বড় বোকা ছিল। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। এ নাম্বার হু সোয়াম টু দ্য রক, কে সাঁতার কেটে পাথরে গিয়েছিল। আনসার কি হবে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, উত্তর হবে কুমির সাঁতার কেটে পাথরে গিয়েছিল। বি নাম্বার হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিসাস, বানরটি কেন সন্দেহজনক হয়ে উঠল। আনসার কি হবে, দ্য মাঙ্কি বিকেম সাসপিসাস বিকজ হি থট দ্যাট দ্য রক ওয়াজ নট সো বিগ হোয়েন হি কেম হেয়ার, উত্তর হবে বানরটি সন্দেহজনক হয়ে ওঠে কারণ সে ভেবেছিল যে এখানে আসার সময় পাথরটি এত বড় ছিল না। সি নাম্বার হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিজ সাজেশন টু দ্য ক্রোকোডাইল, কুমিরকে বানরের পরামর্শ কি ছিল। আনসার কি হবে, দ্য মাঙ্কি টোল্ড টু দ্য ক্রোকোডাইল মাই ফ্রেন্ড ক্রোকোডাইল আই এম সো সরি হোয়াই ডিড ইউ অল দিস টু ক্যাচ মি, জাস্ট ওপেন ইয়োর মাউথ ওয়াইড আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইয়োর মাউথ, উত্তর হবে বানরটি কুমিরকে বলল আমার বন্ধু কুমির আমি খুব দুঃখিত, আমাকে ধরতে কেন তুমি এত কিছু করলে, শুধু তোমার মুখ খুলো আমি সরাসরি তোমার মুখে ঝাঁপিয়ে পড়ব। ডি নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, বানর তার নিরাপদ আশ্রয় থেকে কুমিরকে কি বলেছিল। আনসার কি হবে, ফ্রম দ্য সেফলি অফ হিজ হোম দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড ইউ ফুলিশ ক্রোকোডাইল ইউ ক্যান নেভার ক্যাচ মি, নো ডাউট ইউ আর বিগার দেন মি বাট ইউ আর এ বিগার ফুল টু, উত্তর হবে তার বাড়ির নিরাপদে থেকে বানরটি কুমিরকে দেখে হেসে বলল হে বোকা কুমির তুমি কখনোই আমাকে ধরতে পারবে না, নিঃসন্দেহে তুমি আমার থেকে বড় কিন্তু তুমি অনেক বড় বোকাও। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে বলা হয়েছে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, ওয়ার্ডের প্রথম লেটারটা দেওয়া হয়েছে। এ নাম্বার দ্য ক্রোকোডাইল নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, কুমিরটি বানরটিকে নদী পার হতে দেখেছিল। বি নাম্বার দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, বানর সবসময় কুমিরের ছ থেকে পালিয়ে যায়। সি নাম্বার দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং এ ট্রিক ওয়ান্স মোর, বানর ভাবলো কুমির আবার একটা চালাকি খেলছে। ডি নাম্বার দ্য ক্রোকোডাইল কুড নট রিয়ালাইজ দ্য ক্লেভার মাঙ্কিজ প্ল্যান, কুমিরটি চালাক বানরের পরিকল্পনা বুঝতে পারেনি। ই নাম্বার ফ্রম হিজ সেফ হোম দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল এ ফুল, তার নিরাপদ বাড়ি থেকে বানরটি কুমিরকে বোকা বলে ডাকে। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বক্স, বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে কি করতে বলা হয়েছে, আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলা হয়েছে, করে দিয়েছি দেখে নাও। এ নাম্বার ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি ছোট গাছ দেখতে পাচ্ছ। আনসার কি লেখা হয়েছে, ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি, আনসার কি লেখা হয়েছে, ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি, স্মল থেকে হয়ে গেছে হিউজ, তুমি কি বিশাল গাছ দেখতে পাচ্ছ। বি নাম্বার দিস মেডিসিন টেস্ট বিটার, এই ওষুধের স্বাদ তেতো। আনসার কি লেখা হয়েছে, দিস মেডিসিন টেস্ট সুইট, বিটার থেকে হয়ে গেছে সুইট, এই ওষুধের স্বাদ মিষ্টি। সি নাম্বার লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি, গত বছর ইংরেজি প্রশ্নপত্র সহজ ছিল। আনসার কি লেখা হয়েছে, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ডিফিকাল্ট, ইজি থেকে হয়ে গেছে ডিফিকাল্ট, গত বছর ইংরেজি প্রশ্নপত্র কঠিন ছিল। ডি নাম্বার সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, পরীক্ষার আগে সুনিতা কখনোই নার্ভাস বোধ করে না। আনসার কি হবে, সুনিতা অলওয়েজ ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, নেভার থেকে হয়ে গেছে অলওয়েজ, পরীক্ষার আগে সুনিতা সব সময় নার্ভাস বোধ করে। ই নাম্বার আই এম ক্যারিং এ লাইট লোড, আমি একটি হালকা বোঝা বহন করছি। আনসার কি হবে, আই এম ক্যারিং এ হেভি লোড, লাইট থেকে হয়ে গেছে হেভি, আমি একটি ভারী বোঝা বহন করছি। এফ নাম্বার দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, ছেলেটির চুল কোকড়ানো। আনসার কি হবে, দ্য বয় হ্যাজ স্ট্রেট হেয়ার, কার্লি থেকে হয়ে গেছে স্ট্রেট, ছেলেটির চুল সোজা। অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 এ কি বলেছে, লেটস ম্যাচ দ্য টু সাইডস, দুটো সাইড শর্ট ফর্ম আর ফুল ফর্ম ম্যাচ করতে বলা হয়েছে, করে দিয়েছি দেখে নাও। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 এ কি বলেছে, নাও রিড ইন পেয়ার্স দ্য ফলোইং প্যাসেজ এন্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস দেয়ার, সেন্টেন্স গুলোকে পড়তে বলেছে আর প্রিপোজিশন গুলোকে কি করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে, করে দিয়েছি দেখে নাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে এখানে অ্যাট প্রিপোজিশন, দ্য ফার্মার টুক এ শার্প এক্স এন্ড স্ট্রাক এট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি,
ট্রি। কৃষক একটি ধারালো কুড়াল নিয়ে গাছের কাণ্ডে আঘাত করে। অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি স্টার্টেড টু রিকোয়েস্ট দ্য ফার্মার নট টু কাট ডাউন দ্য ট্রি। গাছে বসবাসকারী সকল প্রাণী কৃষককে গাছ না কাটতে অনুরোধ করতে থাকে। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম। কিন্তু কৃষক তাদের কথা শোনেনি। হি ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক। তার কাজ শেষ করার তাড়াতাড়ি ছিল। অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 এ কি বলেছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্স। বক্সে প্রিপোজিশন দেওয়া আছে, এইগুলো দিয়ে ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। বি নাম্বার, গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। এই চিঠিটা তোমার শ্রেণী শিক্ষককে দাও। সি নাম্বার, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। টেবিলের উপরে ডাস্টার রাখো। ডি নাম্বার, ফিশ লিভস ইন ওয়াটার। মাছ জলে বাস করে। ই নাম্বার, পুট অফ দ্য লাইট। আলো নিভিয়ে দাও। এফ নাম্বার, আই গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই। অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 এ কি বলেছে? রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্স গুলো পড়তে বলেছে। সার্কেল দ্য সাবজেক্ট এন্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট। সাবজেক্ট গুলোকে সার্কেল করতে বলা হয়েছে আর প্রেডিকেট গুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ। এই প্রথমের এ নম্বরটা করে দিয়েছে। এ নাম্বার, ডেজ পাস। দিন কেটে গেছে। বি নাম্বার, দ্য রক নেভার টক টু দ্য মাঙ্কি। পাথরটি কখনো বানরের সাথে কথা বলেনি। সি নাম্বার, হেয়ার কামস দ্য গোলকিপার। এখানে আসো গোলরক্ষক। ডি নাম্বার, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস। প্রতি সন্ধ্যায় মা আমাদের জন্য খাবার রান্না করে। ই নাম্বার, রোহান প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব। রোহান একটি স্থানীয় ক্লাবের হয়ে ক্রিকেট খেলে। এফ নাম্বার, হাউ বিগ ইজ দ্য ট্রি। গাছটা কত বড়। জি নাম্বার, আই ডোন্ট নো হিজ ফুল নেম। আমি তার পুরো নাম জানি না। অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13 এ কি বলেছে? লেটস রাইট এ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং হিন্টস। এই হিন্টস গুলো দিয়ে একটা গল্প লিখতে বলা হয়েছে। গিভ ইট এ টাইটেল। একটা টাইটেল দিতে বলা হয়েছে, শিরোনাম দিতে বলা হয়েছে। দ্য ফক্স অ্যান্ড দ্য গড। শেয়াল এবং ছাগল। ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ। একবার একটি শিয়াল গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজ নট কেয়ারফুল। সে সতর্ক ছিল না। সাডেনলি হি ফেল ইনটু এ ওয়েল। হঠাৎ সে একটি কূপে পড়ে গেল। হি ট্রাইড টু গেট আউট অফ দ্য ওয়েল মেনি টাইমস বাট হি ফেল্ড। বহুবার কূপ থেকে বের হওয়ার চেষ্টা করেও সে ব্যর্থ হলো। এ গোট ওয়াজ পাসিং বাই দ্য ওয়েল। একটি ছাগল কূপের পাশ দিয়ে যাচ্ছিল। হি নোটিস দ্য ফক্স ইজ ইন দ্য ওয়েল অ্যান্ড আস্কড দ্য ফক্স হোয়াট হি ওয়াজ ডুইং ডাউন দেয়ার। সে কূপের মধ্যে শেয়ালটিকে লক্ষ্য করলো এবং শেয়ালকে জিজ্ঞাসা করলো সে সেখানে কি করছে। দ্য ফক্স রিপ্লাইড দ্যাট হি কেম টু হেয়ার ড্রিঙ্ক ওয়াটার। শেয়াল উত্তর দিল যে সে এখানে জল খেতে এসেছে। ইট ইজ দ্য বেস্ট ওয়াটার হি টেস্টেড। এটি তার পরীক্ষা করা সেরা জল। উইদাউট থিঙ্কিং দ্য গড জাম্পড ইনটু দ্য ওয়েল। না ভেবে ছাগলটি কুয়োতে ঝাঁপ দিল। বাট দ্য ফক্স ইমিডিয়েটলি ক্লাইম্বড অন দ্য গডস ব্যাক অ্যান্ড জাম্পড। কিন্তু শেয়াল তখনই ছাগলের পিঠে উঠে লাফিয়ে উপরে উঠল। হি গট আউট ফ্রম দ্য ওয়েল। সে কূপ থেকে বেরিয়ে এলো। দেন দ্য গট রিমেন্ড ইন দ্য ওয়েল অ্যান্ড দ্য ফক্স ওয়েন্ট টু দ্য জঙ্গল। তারপর ছাগলটি কুয়োতে রইল এবং শেয়াল জঙ্গলে চলে গেল।